লোহিত সাগরের বাব আল মানদেবে সৌদি আরবের বিরুদ্ধে হুথিরা যেই নৌ অবরোধ দিয়েছে সেই নৌ অবরোধকে ভাঙার জন্য সৌদি আরব রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। কারণ এই ব্লকেট অব্যাহত থাকলে সেটা সৌদি আরবের রপ্তানি তেল সহ বৈশ্বিক তেলের বাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজকের খবর হচ্ছে, বাব আল মানদেবে আসা সৌদি আরবের 6টি তেলবাহী ট্যাঙ্কারকে হুসিরা সতর্কবার্তা পাঠানোর পর এই তেলবাহী ট্যাঙ্কারগুলো বাব আল মানদেবে প্রবেশ না করে সেগুলো বিকল্প রুট ব্যবহার করে আফ্রিকা হয়ে মরক্কোর জিব্রাল্টার প্রণালী দিয়ে তারপর মিশর হয়ে সৌদি আরবে যেতে বাধ্য হচ্ছে। যার ফলে এই তেল ট্যাঙ্কারগুলোকে দীর্ঘ একটি পথ পাড়ি দিতে হচ্ছে। যে তেল ট্যাঙ্কারগুলো বাব আল মানদেব ব্যবহার করে মাত্র একদিনের মধ্যে সৌদি আরবের ইয়ানবু বন্দরে চলে যেতে পারত, সেই তেলের ট্যাঙ্কারগুলো এখন সৌদির ইয়ানবু বন্দরে পৌঁছতে প্রায় 14 দিন সময় লাগছে, যাতে যাতায়াত খরচ কয়েক গুণ বেশি বাড়ছে। এবং এমনটা অব্যাহত থাকলে যেটা বৈশ্বিক তেলের দামের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। লোহিত সাগরের এই নৌ অবরোধ ভাঙার জন্য সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় 30 জুলাই একটি শীর্ষ সামরিক সম্মেলনের আয়োজন করে। যে সামরিক সম্মেলনে তারা 51টি দেশের প্রতিনিধিকে সেই সম্মেলনে দাওয়াত প্রদান করে এবং এই সম্মেলনে সৌদির আহ্বানে সাড়া দিয়ে 43টি দেশ অংশগ্রহণ করে। যে সম্মেলনে সৌদি আরব একটি বহুজাতিক নৌ প্রতিরক্ষা জোটের প্রস্তাব করে, যে জোটের লক্ষ্য হবে পারস্পরিক নৌ প্রতিরক্ষাকে শক্তিশালী করা এবং লোহিত সাগরে হুতিরা যেই অবরোধ দিয়েছে সেই অবরোধের বিরুদ্ধে নিজেদের কমার্শিয়াল জাহাজগুলোকে, তেলের ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেয়া। এই 43টি দেশের মধ্যে তুরস্ক, মিশর, পাকিস্তান, সুদান এবং বাংলাদেশ সহ 14টি দেশ সৌদি আরবের প্রস্তাবে সমর্থন দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জোট হুতিদের বিরুদ্ধে কতটা কার্যকর ভূমিকা রাখবে? 2015 সালেও সৌদি আরব হুতিদের বিরুদ্ধে এমন একটি জোট তৈরি করেছিল এবং সৌদি নেতৃত্বাধীন সেই জোট দীর্ঘ 8 বছর যাবৎ ইয়েমেনে হিউম্যান ক্যাটাস্ট্রফি সৃষ্টি করেছিল, ধ্বংসযজ্ঞ করেছিল, কিন্তু দিন শেষে হুতিদেরকে চূড়ান্তভাবে পরাজিত করতে পারেনি। তাই এবারও প্রশ্ন ওঠে যে এই জোট হুতিদেরকে চূড়ান্তভাবে পরাজিত করতে পারবে কিনা, বা যেই লক্ষ্য নিয়ে এই জোট গঠিত হয়েছে সেই লক্ষ্যে তারা সফল হবে কিনা। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সৌদি আরব তাদের এই প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং ইতালিকেও আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু ইউরোপীয় শক্তিধর এই দেশগুলো তাদের উপর অত্যাধিক চাপের কথা বলে এক প্রকার সৌদি আরবের এই প্রস্তাবে অনাগ্রহ দেখিয়েছে। তাই দিন শেষে প্রশ্ন থেকেই যায়, সৌদি নেতৃত্বাধীন এই দ্বিতীয় জোটটি আবারও কতটা সফল হবে। তো সৌদি আরব হুতিদের বিরুদ্ধে জলপথে অভিযানের পাশাপাশি স্থলপথেও অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরব ইয়েমেনের পিএলসি সরকারের সমর্থনে 2017 থেকে 2024 সাল পর্যন্ত ইয়েমেনের আল মাহারা, হাদ্রামাউত সহ অনেক জায়গায় নিজেদের সৈন্য মোতায়েন করে রেখেছে। তো এই মুহূর্তে সৌদি আরব পূর্বাঞ্চল থেকে এই সৈন্যগুলোকে সরিয়ে মধ্য দক্ষিণ ইয়েমেনের আল বাইদা অঞ্চলে এনে জড়ো করছে এবং এই অঞ্চল দিয়েই হুথিদের বিরুদ্ধে এক প্রকার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যে অঞ্চলটি 2020-21 সাল থেকে হুথিরা দখল করে রেখেছে। তো সৌদি আরবের পক্ষ থেকে যখন জলপথের পাশাপাশি স্থলপথেও অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন হুথিদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কোনো প্রকারের অভিযান যদি সৌদি আরব শুরু করে, হুথিরা পূর্ণমাত্রায় তার জবাব দিবে। হুথি আন্দোলনের প্রধান নেতা সাইদ আব্দুল মালিক আল হুথি 30 জুলাই একটি বক্তব্যে বলেছেন, যদি সৌদি আরব পূর্ণমাত্রায় আগ্রাসন চালায় তাহলে তারাও পূর্ণমাত্রায় তার জবাব দিবে। المؤشرات تكشف أن السعودي متجه إلى التصعيد الشامل. نحن سنستعين بالله عليه نواجه تصعيده الشامل بالتصعيد الشامل. এবং তিনি আরো বলেছেন, যারা আমাদেরকে নির্যাতন করতে চায় তারা জেনে রাখুক, আমেরিকা, ব্রিটেন কিংবা ইসরায়েল তাদের এসে রক্ষা করবে না। لن تنفعه أمريكا، لن تنفعه بريطانيا، لن تنفعه إسرائيل العدو الصهيوني، لن ينفعونه مهما فعلوا معه. এবং সৌদি আরবের চালানো যে কোনো আগ্রাসনের গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তো দুপক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে খুব সম্ভবত আমরা ইয়েমেনে আবারও আরেকটি মানব সংকট দেখতে পাবো, এবং যেটা অনেকটা অজানা পরিণতির দিকে ঠেলে দিবে।